হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমে পেন ড্রাইভ বুট করবেন। তো বর্তমানে ডিজিটাল যুগ চলতেছে, তাই আমরা অধিকাংশ মানুষই এখন পেন ড্রাইভ বুটের উপর বেশি আশ্বস্ত হয়ে গেছি। বর্তমানে আমরা খুব কম মানুষই আছি যারা সিডি অথবা ডিভিডি রম ইউজ করে যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করে থাকি। তো উইন্ডোজের ক্ষেত্রে আমরা সবাই জানি যে রুফুজ হচ্ছে বেস্ট একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা উইন্ডোজে মূলত আমরা যে কোনো অপারেটিং সিস্টেম পোর্টেবল করতে পারি। তো লিনাক্সের ক্ষেত্রেও সেরকম ভালো একটি সফটওয়্যার আছে যেটির মাধ্যমে আমরা লিনাক্সে যে কোনো আইএসও ফাইলকে পোর্টেবল করতে পারি। উবুন্টুর ক্ষেত্রে সফটওয়্যারটি ডিফল্টে দেওয়া থাকে, তবে অন্যান্য অপারেটিং সিস্টেমে বা অন্যান্য ডিস্ট্রোতে সেটা দেওয়া থাকে কিনা আমি শিওর জানি না। যদি না দেওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই নির্ধারিত যে সফটওয়্যার সেন্টার রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটির নাম লিখে আমি সার্চ দিচ্ছি। এই যে দেখেন, আমার এখানে ইনস্টল দেওয়া আছে। তো আপনাদের যাদের নাই তারা অবশ্যই ইনস্টল দিয়ে নেবেন। তো সফটওয়্যারটি আমি আপনাদের দেখালাম কোন সফটওয়্যারটি। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটির মাধ্যমে আপনারা কাজ করবেন এবং কিভাবে আপনি আপনার পেন ড্রাইভকে পোর্টেবল করবেন। তো আমি আমার ড্যাশবোর্ড থেকে সফটওয়্যারটি বের করে নিচ্ছি। এই হচ্ছে পেন ড্রাইভ পোর্টেবল করার জন্য লিনাক্স অপারেটিং সিস্টেমে যে সফটওয়্যারটি, খুবই ইজি এবং সেটি বিভিন্ন ডিস্ট্রোতে ডিফল্টই দেওয়া থাকে। আর যাদের ক্ষেত্রে দেওয়া থাকে না তাদের তো বললামই, সফটওয়্যার সেন্টার থেকে আপনি আপনার প্রয়োজন মতো ডাউনলোড করে নেবেন। তো এখানে নিচে দেখেন ডিভাইসে আমি যে আমার পেন ড্রাইভ ইনপুট করেছি সেটা দেখাচ্ছে। আর এখানে সিডি ড্রাইভ /ইমেজ যেটা দেওয়া আছে, এখানে মূলত আমি আমার যে আইএসও ফাইলটা সেই আইএসও ফাইলটা আমি সিলেক্ট করে দেবো। তো সেক্ষেত্রে এখানে আদার্সে ক্লিক করবেন, দেন যেখানে আপনি আপনার আইএসও ফাইল রেখেছেন সেই ফাইলটি আপনি ওকে করবেন। তো আমি আমার যে আইএসওটি পোর্টেবল করতে চাচ্ছি সেটি আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখেন আমার অনেকগুলো আইএসও আছে। তো সেক্ষেত্রে আমি লিনাক্স 18 সিনামন যেটা আছে সেটা আমি পোর্টেবল করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এটার উপর সিলেক্ট করে ওপেন করে দিলাম। দেখেন এখানে দেখাচ্ছে উপরে বর্তমানে সিডি ড্রাইভ /ইমেজ যেটাতে আছে সেটাতে আমার যে কাঙ্ক্ষিত আইএসও ফাইলটি আছে সেটি দেখাচ্ছে, আর নিচে ডিভাইস। তো এখানে আপনার আর কোনো কিছু করার দরকার নেই, যেটা আছে সেক্ষেত্রেই ডিফল্টে রেখে শুধু মেক স্টার আপ ডিস্ক। তো এখন আপনার ফাইলগুলো কপি হতে থাকবে এবং আপনার পেন ড্রাইভে সেটা অটোমেটিক বুটেবল হতে থাকবে। উইন্ডোজের ক্ষেত্রে যেরকম সময় নেয় লিনাক্সের ক্ষেত্রে সেরকম সময় নিবে না। অনেকের ক্ষেত্রে হয়তো খুবই তাড়াতাড়ি হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে খুবই লেট হতে পারে। সেক্ষেত্রে আপনি নির্ভর করবে আপনার পেন ড্রাইভের স্পিডের উপর, তাছাড়া আপনার আইএসও ফাইলের সাইজ কত সেটার উপর। তো আমার যে আইএসও ফাইলটি সেটা এখানে 5 মিনিট দেখাচ্ছে। তো এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। এই পর্যায়ে এসে দেখেন আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এক্ষেত্রে আপনি আপনার যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে ওকে করে দিবেন। তো আমিও সেটি করছি। আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখানে দেখেন বর্তমানে আমাদের একটি ওয়ার্নিং পেজ এসেছে, ইনস্টলেশন কমপ্লিট। তো তার মানে যখনই আপনাকে এটা দেখাবে আপনার বুঝতে হবে যে আপনার ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। ইনস্টল বলতে এখানে পেন ড্রাইভ পোর্টেবলকেই বোঝানো হচ্ছে। তো আমি আপনাদের আজ দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার লিনাক্সে স্টার আপ ডিস্ক ক্রিয়েটর সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার পেন ড্রাইভকে পোর্টেবল করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। তো আশা করি
সিম্পল একটি কাজ এবং আপনারা খুব সহজে এটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে, আপনাদের কোনো কাজে লেগে থাকলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই বাই।